তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো কিছুদিন ধরেই একটা রিউমার খুব উঠে আসছে, সেটা হচ্ছে যে মির্জাপুর যে একটা খুব প্রচলিত একটা ওয়েব সিরিজ, এটা অনেকেই দেখেছো, অ্যামাজন প্রাইমের প্রচলিত ওয়েব সিরিজ। তো এই কাজের কোথাও গিয়ে একটা সিনেমা অ্যাডাপ্টেশন আসতে পারে, এবং সেখানেতে কলিম ভাইয়া মানে পঙ্কজ ত্রিপাঠীর যে ইয়াঙ্গার ভার্সনটা বা সেই ক্যারেক্টারের কোথাও গিয়ে অ্যাডাপ্টেশনটা, সেটা কোথাও গিয়ে ঋত্বিক রোশনের ক্যারেক্টারটা করতে চলেছে। মানে আহ, হতে পারে এটা রিমেক হতে পারে, মানে পুরোপুরি একটা ইন্ডিভিজুয়াল একটা ক্যারেক্টার হতে পারে, এবং সেই ক্যারেক্টারটা কোথাও গিয়ে তার সাথে রেফারেন্স রেখে এই একটা সিনেমা বানানো যেতে পারে, যেখানে কিভাবে কলিম ভাইয়া বড় হলো এবং তার চরিত্রটার যে দাপটটা, সেই জিনিসপত্রগুলো দেখানো হবে। তো দেখার যে আগামী দিনে এগুলো হয় কিনা, কারণ এটা পুরোপুরি রিউমার্স, এখনো অবধি কিন্তু অফিসিয়ালি কোথাও দিয়ে এটা জানা যায়। এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো বিজয় সেতুপতির খুব একটা প্রচলিত সিনেমা, যেটা দারুণ লেভেলে থিয়েট্রিক্যাল কিরকম কি রেসপন্স পেয়েছিল জানি না, কিন্তু এই ছবিটা যখন ওটিটিতে অডিয়েন্স দেখে বিশালভাবে কিন্তু এই ছবিটাকে একটা জনপ্রিয়তা দেয়। তো এই ছবিটার নাম ছিল 96 বলে। তো কোথাও গিয়ে এই ছবিটার পার্ট 2 আনার প্ল্যানিং চলছে। তো এখানে বিজয় সেতুপতিকে আর একবার এরকম কাইন্ড অফ ক্যারেক্টারে আবার দেখা যাবে। তো বিজয় সেতুপতি এর এই ছবিটা দারুণ একটা সোলফুল ছবি ছিল। তো যারা দেখেছো তারা অবশ্যই জানো যে এর পার্ট 2টা কতটা বেশি মানে এক্সাইটেড করবে সেই অডিয়েন্সকে যারা এর পার্ট 1টা দেখেছে। এর সাথে সাথে যদি কথা বলি, তো রণবীর সিং এর আপকামিং ছবি, যেটা আদিত্য তারের সাথে আসতে চলেছে, ধুরন্ধর বলে। এই কাজটাতে রণবীর সিং যে চরিত্রটা পালন করবে সেটা হচ্ছে একজন শিখ ক্যারেক্টারের। তো সেখানেতে রণবীর সিং কে যেহেতু শিখ ক্যারেক্টারে দেখা যাবে, তো সেহেতু আহ, তার ক্যারেক্টারটার মধ্যে যে পাওয়ারফুলনেসটা সেটা আর একটু বেশি ভাবে মানে এক্সারেট হবে। কারণ এর রিজন হচ্ছে, প্রথম কথা, রণবীর সিং যে কোনো ক্যারেক্টারকে খুব সুন্দর ওয়েতে পুল আপ করতে পারে, এবং সে এর আগেও যে কোনো, যদি তার কাজ দেখে থাকো, সেখানে সে ক্যারেক্টার গুলোকে যে চেঞ্জেস গুলো নিয়ে আসে সেগুলো কিন্তু দারুণভাবে করতে পারে। মানে সে আহ, আলাউদ্দিন খিলজি, বাজিরাও মাস্তানি, এরকম রামলীলা, তো আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার, ডিফারেন্ট ডিফারেন্ট জনরাকে প্রেজেন্ট করেছে। এবং অ্যাজ অ্যান অ্যাক্টর তো সে খারাপ না, এবং এর সাথে সাথে তার কো অ্যাক্টর যারা আছে, আরমাদা খান, অক্ষয় খান্না, মানে সব বড় বড় মাপের, সঞ্জয় দত্ত, বড় বড় মাপের অভিনেতারা এই কাজটা যুক্ত আছে। তো দেখার যে কাজটা কেমন হয়। এর সাথে সাথে গতকালকে বিকে বিদ্যা কা ও বালা ভিডিও, এই ছবির অ্যানাউন্সমেন্ট টিজারটা এসছে, যেখানে রাজকুমার রাও এবং তৃপ্তি ডিমডি দুজনকে সেই অ্যানাউন্সমেন্টটা করতে দেখা যাচ্ছে, যেটা খুব সুন্দর ওয়েতে করা হয়েছে, যেখানে ছবির নির্মাতা, ছবির প্রডিউসার, ছবির ডিরেক্টর কে কে আছে সেইগুলোকে খুব ফানি ওয়েতে তারা দেখিয়েছে। এবং তো আমার বেশ ভালো লেগেছে অ্যানাউন্সমেন্টটা, যে ক্রিয়েটিভ ওয়েতে করা হয়েছে সেটা বেশ ভালো। এখন অবধি ছবির কি প্লট বা বিষয়বস্তু হতে চলেছে এখনো সেই সম্বন্ধিত ব্যাপারে জানা যায়নি। যতটা মনে হচ্ছে যে এই কাজটা কোথাও গিয়ে একটা কমেডি জনরারই কাজ হতে চলেছে। এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো অজয় দেবগানের এবছরে যেহেতু সিংঘম 3 কাজটা আসতে চলেছে, এবং এরপরে কিন্তু বড় কোনো বেল্ট নেই যেখানেতে রেড পার্ট 2 ছবিটাকে নিয়ে আসা যাবে। তো এই ছবিটা পোস্টপোন্ড হয়ে গেছে, এবং এই ছবিটা 2025-এর ফেব্রুয়ারিতে এই ছবিটা আমরা দেখতে পাবো। তো রেড এর যারা ফ্যান আছো তাদের ক্ষেত্রে একটু ওয়েট করতে হবে যে এর পার্ট 2 এর জন্য। তো এই কাজটা পোস্টপোন হয়ে গিয়ে 2025-এ আসবে। এর সাথে সাথে রামায়ণ বলে ছবিটা, এই ছবিটা কিন্তু যেরকম প্ল্যানিং করে সমস্ত কিছু করা হচ্ছিল, সেই ওয়াইজই কিন্তু ঠিকঠাক ভাবে এক্সিকিউট হচ্ছে এই কাজটা। এই কাজটা যদি রণবীর কাপুর এবং সাই পল্লবীর পোর্শন গুলো দেখো, মানে পার্ট 1 ওয়াইজ, তো সেইখানে সেই পোর্শন গুলো শুট কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু ইয়াশ এবার খুব তাড়াতাড়ি এর শুটিং এ যুক্ত হবে, এবং তারপরে সানি দেওয়াল, এরকম আরো আরো অন্য অন্য ক্যারেক্টার গুলো এই কাজের সাথে যুক্ত হবে। কিন্তু রণবীর কাপুর এবং সাই পল্লবীর যে ক্যারেক্টারটা, সেই দুটো রাম সীতার ক্যারেক্টারের পোর্শন নাকি শুটিং কমপ্লিট হয়ে গেছে। এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো প্রিয়দর্শনের আপকামিং ছবি, যেটা অক্ষয় কুমারের সাথে আসতে চলেছে, এই কাজটার কাস্টিং সম্বন্ধিত ব্যাপারে জানা গেছে। এখানে কিন্তু শুধুমাত্র অক্ষয় কুমার একাই নেই, এর সাথে সাথে এখানে করিনা কাপুরকে আমরা দেখতে পাবো, এবং প্রিয়দর্শনের যে টিম আছে, যেটা আমরা সবসময় জানি, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আসরানি, এই সমস্ত মানুষগুলোকে আমরা কিন্তু আরেকবার একসাথে দেখতে পেতে চলেছি। তো
প্রিয়দর্শনের এবং অক্ষয় কুমারের আপকামিং ছবি ভূত বাংলাতে এইরকম একটা লেভেলের কাস্টিং থাকতে চলেছে, যেটা ভুল ভুলাইয়াতেও আমরা দেখেছিলাম। এর পরবর্তী দুটো বাংলা ছবির আপডেট নিয়ে কথা বলবো। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবের টেক্কা নিয়ে। তো যেহেতু টেক্কার গতকালকে পোস্টারটা ড্রপ করে দেওয়া হয় এবং পোস্টারটা সম্বন্ধিত ব্যাপারে একটা জিনিস অডিয়েন্সের মাথার মধ্যে কিন্তু ঘুরছে সব সময়, যে এইটাই তাদের ফাইনাল পোস্টার হিসাবে ছাড়া হয়েছে। কিন্তু প্রথম কথা হচ্ছে যে মেন যে টেকা মানে মেন যে গোলাম সেটাকে সেই সম্বন্ধিত ব্যাপারে কিন্তু এখনো জানা যায়নি। টোটা রায়চৌধুরী কোথাও গিয়ে এই কাজটার সাথে যুক্ত আছে, সেটা কিন্তু আমরা অনেক কিছু নিউজ পেপার থেকে অনেক জায়গা থেকে জানতে পারি। তো তার ক্যারেক্টারটাকে কোথাও গিয়ে লুকিয়ে রাখা হচ্ছে। আমার মনে হয় এই কাজটা এমন একটা কাজ হতে পারে যেটা হয়তো মেবি এই তিনটে ক্যারেক্টার যাদের পোস্টারগুলো এসছে কোথাও গিয়ে দেব, স্বস্তিকা মুখার্জি, রুক্মিণী মৈত্র, এই ক্যারেক্টারগুলো পরবর্তী টাইমে গিয়ে তারা এক হয়ে গিয়ে একটা সিস্টেমের এগেনস্টে, যেটা হয়তো হ্যান্ডেল করে টোটা রায়চৌধুরী, তো তার এগেনস্টে লড়াই করা হচ্ছে। তো এইরকম কাইন্ড অফ কিছু প্লটও হতে পারে এবং পুরোটাই হয়তো আগে থেকে প্রি প্ল্যান জিনিসপত্র হতে পারে। তো তার এখনো কিন্তু ক্যারেক্টারটাকে লুকিয়ে রাখা হয়েছে, বা এর সাথে সাথে পরাণ বন্দ্যোপাধ্যায় তার ক্যারেক্টারটাকেও কিন্তু এখন অব্দি মিস্টিরিয়াস ওয়েতেই রাখা হয়েছে। তো দেখার যে সেগুলো তারা কি করে। তবে টিজার ট্রেলারটা খুব তাড়াতাড়ি আসুক, আমি এটাই চাইবো। এর সাথে সাথে অন্তিম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এসবিএফ এর এবছরের দুর্গাপুজোকে কেন্দ্র করে, তো এসবিএফ এর এবছরের দুর্গাপুজোর টাইমে সন্তান কাজটা আনা হবে কি হবে না এটা নিয়ে কিন্তু সুরিন্দর ফিল্মসের সাথে তাদের একটা ইনিশিয়াল স্টেজে একটা মিটিং চলছিল। কিন্তু এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে সন্তানের কাজ, যে কাজটা, যেটা রাজ চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তী দুজনেরই আসার কথা ছিল, এই কাজটা কিন্তু দুর্গাপুজোর টাইমে আসছে না। এবং এসবিএফ এর বোধহয় এবছরে দুর্গাপুজো রিলিজ হবে কি হবে না আমি জানি না, কারণ তাদের আর একটা কাজ আছে সেটা সৃজন মুখার্জির সাথেই আছে। তো কি কাজ আসতে পারে আমি জানি না। তো ফাইনালি তাদের কিন্তু এইরকম কাইন্ড অফ একটা কাজ মানে আসার কথা ছিল, কিন্তু মিঠুন চক্রবর্তী ভার্সেস যেহেতু মিঠুন চক্রবর্তী হয়ে যাবে এবং একটাই অ্যাক্টারের দুটো কাজ একসাথে, এইসব এইটিজ নাইনটিজ এর টাইমে হতো, এখন আর সেই রকম অডিয়েন্সও নেই। তো সেই জিনিসটা হওয়াটা ঠিক হবে না। তো সেটা কোথাও গিয়ে হচ্ছে না। তো সন্তান ছবিটা দুর্গাপুজোর টাইমে আসছে না। এবার দেখার যে এসবিএফ যদি বড় কোনো গেম খেলে, যেটা হচ্ছে যে কোনো একটা বড় ব্যানারের ছবি, দুই পৃথিবী চ্যালেঞ্জ এরকম কাইন্ড অফ একটা ছবি, যেটা যদি পুজোর সময় রিলিজ করা হয় তাহলে সেটা কিন্তু অন্য অন্য ছবির জন্য কিছু হলেও প্রবলেমেটিক হতে পারে। তো দেখার যে সেটা কি হয়। রিলিজ হলেও সেরকম সিনেমা হল, একটা লিমিটেড সিনেমা হল থাকে যেটা যেখানে হয়তো মুক্তি দিতে পারবে। তো দেখার যে সেটা কি হয় আগামী দিনে। যাই হোক, তোমাদের কি বক্তব্য এগুলো নিয়ে এবং কতটা কি এক্সাইটেড আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।